আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, যে যেখান থেকে দেখছেন সবাইকে মোবারকবাদ। বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বিষয়টি ট্রেন্ডিংয়ের মধ্যে আছে সেটি হলো বাংলাদেশের জাতীয় মসজিদ বায়তুল মুকাররম মসজিদে হামলা। এটি এমন একটি ইস্যু হয়ে দাঁড়িয়েছে, সেই ইস্যুটি সারা বাংলাদেশ নয় সারা বিশ্বের মধ্যে হাইলাইট হয়ে উঠছে। আজকে তারা ক্ষমতার অপব্যবহার করে, ক্ষমতাকে পুঁজি করে, দলকে পুঁজি করে, দলের দালালি করতে গিয়ে আজকে এই রাজনীতিটা মসজিদ পর্যন্ত তারা পৌঁছে নিয়েছে। সম্মানিত দর্শক, ইতিমধ্যে এই সম্পূর্ণ ঘটনা থেকে এতটুকুই বুঝতে পেরেছি, যারাই এই ঘটনার সাথে জড়িত তারা কোনো না কোনো দলের দালাল, কোনো না কোনো দলের দালালি করছে এবং তারা ক্ষমতার অপব্যবহার করে তারা মসজিদের দায়িত্ব পালন করতে চাচ্ছে। আফসোস লাগে যে এই ক্ষমতার অপব্যবহার এবং রাজনৈতিক ইস্যুগুলো মসজিদের ভিতরে গিয়ে ঢুকে গিয়েছে। সম্মানিত দর্শক, বিষয়টা ভাবতে অবাক লাগে যে কিয়ামত আর বেশি দূরে নয়। এই বিষয়গুলা একটু অবলোকন করলেই বোঝা যায় যে কিয়ামত সন্নিকটে আমাদের। যারা মসজিদে হামলা এবং মসজিদে ভাঙচুর, মসজিদে মারামারি করে, এটা কিন্তু নতুন কিছু নয়। এরা এজিদের গোষ্ঠীরা, এজিদের দল ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার পর মসজিদে নববীর মধ্যে তারা নামাজ বন্ধ করে দিয়েছিল। এজিদ যেমন অপব্যবহার করেছিল তার ক্ষমতার, এজিদ তার ক্ষমতা পেয়ে যেমনিভাবে অপব্যবহার করেছে, আজকে তার কিছু কিছু দূষররা দেখা যাচ্ছে মসজিদের মধ্যেও তারা রাজনৈতিক ইস্যু এবং ক্ষমতার অপব্যবহার করতে চাচ্ছে। সম্মানিত দর্শক, আজকে মসজিদের ভিতরে হামলা করার পর মসজিদের ভিতরে ভাঙচুর রাহাজানি যারা ঘটিয়েছে তারা আজকে মুসলমানদের ঐতিহ্যকে নষ্ট করেছে, আল্লাহর নবীজির দিয়া এই ইসলামকে তারা কলঙ্কিত করেছে। আমরা এর প্রতিবাদ করি এবং এদের বিরুদ্ধে রুখে দাঁড়াই। প্রতিটা জায়গায় মধ্যে আমরা তাদের বিরুদ্ধে দুর্গ তৈরি করি এবং অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা যারা রয়েছেন, আপনাদের তো এটা দৃষ্টি আকর্ষণ হওয়ার কথা, যেখানে বায়তুল মুকাররম মসজিদের মতো জায়গায় যারা এই অপকর্ম, এই রাহাজানি, এই মারামারি, ভাঙচুর, ক্ষমতার অপব্যবহার এবং দলের দালালি, সেখানে মসজিদের রাজনীতি তারা ঢুকে গিয়েছে, এগুলো তো আপনাদের প্রতিহত করার দরকার। কারণ যারা এর সাথে জড়িত আছে, ইমাম, খতিব, মুসল্লি, যারাই এর সাথে জড়িত আছে, এই ভাঙচুরের সাথে, এই রাহাজানির সাথে, যারা ইসলামকে কলঙ্কিত করেছে, এদেরকেই অতি সত্বর আইনের আওতায় আনতে হবে এবং এদেরকে প্রকাশ্যে আইনি ব্যবস্থা নিতে হবে। কারণ মসজিদ কারো বাপদাদার দখলের জায়গা না যে এখানে গিয়ে ক্ষমতার অপব্যবহার করবে, এখানে গিয়ে দলের দালালির ক্ষমতা দেখাবে, এখানে গিয়ে ক্ষমতার দাপট দেখাবে। সেখানে মসজিদে অন্ততপক্ষে এটা চলে না। ইসলামকে যারা কলঙ্কিত করেছে, মুসলমানদের ঐতিহ্য যারা নষ্ট করেছে, এদেরকে আইনের আওতায় আনুন। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।